কড়া নিরাপত্তার দিকে যেরকম নজর রাখছিলাম, হলদিয়ায় একটু নজর রাখবো, কারণ প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি চলে গিয়েছেন সেখানে। কেন? কারণ সিপিআইএম এজেন্টকে বাধা দেওয়া হয়েছে বসতে, এমনটাই অভিযোগ সায়নের তরফ থেকে, এবং বুথে বসতে দেওয়া হয়নি সিপিআইএম এজেন্টকে। সে কারণেই তড়িঘড়ি প্রার্থী সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান একেবারে ঘটনাস্থলে, কারণ 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। আর সরাসরি সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যে, এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ সায়নের, এবং সায়ন খবর পেয়ে তড়িঘড়ি সেই বুথে পৌঁছে যান। কি হয়েছে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন, সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, ঠিক কি হয়েছে, কি অভিযোগ সায়নের মূলত? দেখো, এটি হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলদিয়া 27 নম্বর বুথ, এবং এই স্কুল বাইরে দুটো বুথ রয়েছে। সেখানে আজ সকালে মকপল চলার আগে সিপিএম এর দুজন এজেন্টকে অপহরণের অভিযোগ করা হচ্ছে। অভিযোগ করছে যে সিপিএম এর পোলিং এজেন্ট সিপিএম এর পোলিং এজেন্টকে অপহরণ করা হয়েছে, এবং আরো একজন এজেন্ট রয়েছেন এই 227 নম্বর বুথের, তাকে মারধর করা হয়েছে, মারধর করে বের করে দেওয়া হয়েছে। এবং তার সাথে কথা বলে এই মুহূর্তে সায়ন ব্যানার্জি, যিনি সিপিএম এর প্রার্থী, তিনি ওই তার দলের পোলিং এজেন্টকে এই মুহূর্তে তিনি নিয়ে এসেছেন বুথে বসানোর জন্য। তিনি এসে যারা কেন্দ্রীয় বাহিনী গভর্ন রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং কেন এই তাদের উপস্থিতিতে এইভাবে মারধর করা হলো, বা তাদের দুজন এজেন্টকে এইভাবে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো, তার উত্তর কিন্তু কেন্দ্রীয় বাহিনী গভর্ন যারা রয়েছে তারা কিন্তু দিতে পারেনি। এই মুহূর্তে 227 নম্বর বুথের ভেতরে রয়েছেন সায়ন ব্যানার্জি, এবং তিনি তার দলের যে পোলিং এজেন্ট রয়েছেন তাকে তিনি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে তাকে বসিয়েছেন। এই মুহূর্তে তুমি সরাসরি দেখতে পাচ্ছ ছবি, এখানে যারা কর্তব্যরত যারা পুলিশ আধিকারিক রয়েছেন তার সঙ্গে কিন্তু কথা বললেন সায়ন। শুনেন, আমি দুটো কথা বলছি। এক নম্বর কথা, আমি একটা এজেন্টে সেখানে বসিয়ে দিলাম। 2 নম্বর কথা, আমার দুজন এজেন্টকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করবেন। আচ্ছা, এটা একটু থানাতে জানাচ্ছি আমি। আপনি থানার লোক, 232 একজন চলে গেছে, ওনাকে বসিয়ে দিলাম। না, সে থানায় বসেছে। না চলে গেছে, ফোন করে দেখেন। 232 ওনাকে বসিয়ে দিয়ে 232 নয়, 227 এবং 228। না, 232 ছিল। দুজন কিডন্যাপ। আই ওয়ান্ট দেম উইদিন 1 আওয়ার। যা করার আপনি করুন। অমিত, আমি একটু আবারও তোমার কাছে যেতে চাইবো, কারণ এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, কিন্তু সায়নের কথা আমরা শুনছিলাম। কজন এজেন্টকে বসতে দেওয়া হয়নি কি জানা যাচ্ছে? দেখো, 227 নম্বর বুথের দুজন এজেন্টকে অপহরণ করা হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করছেন সায়ন। এখানে যারা পুলিশ আধিকারিক এবং যারা সিআরপিএফ এর যারা কেন্দ্রীয় বাহিনীর যারা কর্তারা আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলছেন, এবং তিনি একদম সময়সীমা বেঁধে দিচ্ছেন যে দুজন এজেন্টকে সকাল 5টা নাগাদ এই বুথ থেকে কিডন্যাপ করা হয়েছে বা অপহরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। তাদেরকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করতে হবে এবং তাদেরকে বুথে নিয়ে আসতে হবে, এমনটা কিন্তু তিনি বলছেন পুলিশ আধিকারিকদের। অন্যদিকে এই 127 নম্বর বুথে আরো একজন যিনি পোলিং এজেন্ট রয়েছেন তাকে মারধর করা হয়েছে, এবং তাকে ইতিমধ্যে সায়ন নিয়ে এসে বুথে তিনি বসিয়েছেন, এবং প্রিজাইডিং অফিসারের সঙ্গে তিনি কথা বলছেন। অন্যদিকে যে দুজন এজেন্টের অপহরণের অভিযোগ করা হচ্ছে তাদেরকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করে যাতে বুথে নিয়ে আসা হয়, এমনটাই কিন্তু সায়ন কিন্তু যারা পুলিশ রয়েছেন তাদেরকে কিন্তু একদম সময়সীমা বেঁধে দিচ্ছে। একেবারে অবশ্যই নজর থাকবে, এবং সময়সীমা বেঁধে দিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, সেদিকেও আমরা দেখলাম।